আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাজির হয়ে গেলাম আর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে। আজকের বিষয়বস্তু আর্টিকেল। আর্টিকেল শব্দের অর্থ পদাশ্রিত নির্দেশক। আমরা জানি এ, এন অ্যান্ড দি, এই তিনটিকে আর্টিকেল বলা হয়। আজকে আমরা শিখব এ এবং এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার নির্ভর করে vowel sound and consonant sound-এর উপরে। The usage of a and an merely depends on the sound. সাউন্ডের উপর নির্ভর করে এ এবং এন এর ব্যবহার। তো সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারবো। তার আগে আমরা জানবো যে ইংরেজিতে ভাওয়েল 5টি এবং ভাওয়েল সাউন্ডও 5টি। সেই 5টি ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এই 5টি এ, ই, আই, ও, ইউ। ইংরেজিতে এই 5টি ভাওয়েল আছে এবং ভাওয়েল সাউন্ড হলো 5টি এ, এ, ই, অ, আ। অর্থাৎ কোনো শব্দের প্রথমে যদি এরকম সাউন্ড আসে, এর যে কোনো একটি সাউন্ড আসে, তাহলে তার পূর্বে এন বসবে। যদি কোনো শব্দের শুরুতে এ আসে অথবা এ আসে অথবা ই আসে অথবা অ আসে অথবা আ আসে, এরকম শব্দ আসলে সাউন্ড আসলে তার পূর্বে আমাদের এন বসাতে হবে। তো আমরা সেটি এক্সাম্পলের মাধ্যমে জানতে পারবো। নাম্বার 1, হি ইজ আ ইউনিক পারসন। হি ইজ আ ইউনিক পারসন। এখানে ইউনিক এই শব্দটি উচ্চারণ করতে গিয়ে এই ভাওয়েল সাউন্ডের একটিও আসেনি। এখানে ইউ কোথাও নেই, আছে এ, ই, অ, আ। যার কারণে এটি ইউ জানি আমরা একটি ভাওয়েল, কিন্তু তারপরও এখানে এন ব্যবহৃত হয়নি। ভাওয়েল থাকলেই যে এন ব্যবহৃত হবে এমনটি নয়, বরং যদি কোনো শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে এন বসবে। এই ভাওয়েল সাউন্ড 5টি অবশ্যই তোমাদেরকে এটি মুখস্থ করতে হবে, মুখস্থ করে নিতে হবে। ভিডিওটি পজ দিয়ে তোমরা এই ভাওয়েল সাউন্ডগুলো লিখে নিবা এবং এটি আত্মস্থ করে নিবে। ওকে, এরপরে নাম্বার 2, হি ইজ অ্যান আনহ্যাপি আনহ্যাপি পারসন। হি ইজ অ্যান আনহ্যাপি পারসন। আনহ্যাপি উচ্চারণ করতে গিয়ে দেখো ভাওয়েল সাউন্ড স্বর আ, এটা আসতেছে, আ সাউন্ডটি আসতেছে। সুতরাং যেহেতু আনহ্যাপি উচ্চারণ করতে গিয়ে আ সাউন্ড আসতেছে, সেহেতু আমাদেরকে এখানে ভাওয়েল সাউন্ড আ আসার কারণে এখানে এন বসাতে হবে। ওকে, এবার এসো নাম্বার 3, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ইংরেজিতে এরকম কিছু শব্দ আছে যেই শব্দের প্রথম বর্ণটি এইচ, কিন্তু নেটিভ স্পিকাররা এইচ উচ্চারণ করেন না, বরং তার পরের বর্ণ থেকে অর্থাৎ
এইচ এর পরে যে বর্ণটি আছে, এখানে পরে বর্ণটি আছে ও, অনেস্ট। তো অনেস্ট উচ্চারণ করতে গিয়ে এখানে এই অ সাউন্ডটি আগে আসতেছে, সুতরাং ভাওয়েল সাউন্ড আগে আসার কারণে এখানে এন ব্যবহৃত হয়েছে। ওকে, এরকম আরো শব্দ আছে। এই ধরনের আরো অনেক শব্দ আছে, যেমন অনার, অনার, আওয়ার, আওয়ার, এরপরে এয়ার, এয়ার, ইটিসি। এই ধরনের শব্দগুলো ইংরেজরা এইচ থেকে উচ্চারিত না করে তার পরের বর্ণ থেকে উচ্চারণ করেন, আর পরের বর্ণ থেকে উচ্চারণ করলে ভাওয়েল সাউন্ড আসে, আর ভাওয়েল সাউন্ড আসলেই তার পূর্বে এন বসে। ওকে, এই হলো এ এবং এন এর ব্যবহার। আমরা দেখতে পারলাম যে কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ড এই দুটির উপর নির্ভর করে যে কোথায় এন বসবে এবং কোথায় এ বসবে। ওকে, এবার আমরা দেখব যে আর্টিকেল আসলে কিসের জন্য বসে এবং কার পাশে বসে বা কিসের পূর্বে বসে। এখানে স্ট্রাকচার এ, আর্টিকেল এর পরপরই নাউন বসে, অর্থাৎ যে সেন্টেন্সে আর্টিকেল নেই সে সেন্টেন্সে যে সেন্টেন্সে নাউন নেই সে সেন্টেন্সে আর্টিকেল বসতে পারে না। আর্টিকেল ঠিক নাউনের পূর্বে বসে, অথবা আর্টিকেল এবং নাউনের মাঝে যদি গ্যাপ থাকে, আর্টিকেল প্লাস ডট ডট প্লাস নাউন এরকম যদি বসে, তাহলে তার মাঝে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসতে দেখা যায়। সেটা আমরা বিতে এখানে আমি দিয়েছি, অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন এভাবে বসবে। যেমন আমি সেন্টেন্সে দেখাইছি, অ্যাজ ইন আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার। এই কার একটি নাউন, তো এর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। ওকে, আবার আর্টিকেল এবং নাউন এর মাঝে যদি কোনো শব্দ বসে, তাহলে আমরা দেখি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে এরকম। যেমন আমি পরবর্তীতে দুইটি সেন্টেন্স দেখিয়েছি, অ্যাজ ইন আই হ্যাভ আ গুড কার, আই হ্যাভ আ গুড কার, আমার একটি ভালো গাড়ি আছে। তো এখানে যদি কার এই নাউনটি না থাকতো, তাহলে এখানে আর্টিকেল বসানো যেত না, সেন্টেন্সটা হয়তো বা সঠিক হতো না এবং আর্টিকেল এখানে বসানো সম্ভব হতো না। তদ্রূপ দ্বিতীয় সেন্টেন্সে অ্যাজ ইন আই হ্যাভ আ ভেরি গুড কার, এখানে গুড অ্যাডজেক্টিভ, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, কিন্তু তারপরে কিন্তু এই নাউন কার এই শব্দটি রয়েছে, যদি এই নাউনটি না থাকতো তাহলে এখানে আর্টিকেল বসানো যেত না। তো সেন্টেন্সে আর্টিকেল ব্যবহৃত হবে যে ওয়ার্ডটির পূর্বে গ্যাপ থাকবে বা ফাঁকা থাকবে। যেমন এখানে ভেরি এর পূর্বে আর্টিকেল বসেছে এ, এই ভি এখানে এই সাউন্ডটি কনসোনেন্ট সাউন্ড, সুতরাং এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। ওকে, তদ্রূপ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে আর একটা নতুন জিনিস আমরা শিখব যে নাউন ছাড়া কখনোই আর্টিকেল বসতে পারে না, তার প্রমাণ এই সেন্টেন্সটির ভিতর রয়েছে। যেমন এখানে যদি আমি এই ম্যানটিকে মুছে দিই, তাহলে কি হবে, এই ম্যানটিকে যদি আমি এখান থেকে মুছে দিই, তাহলে কি হবে, হি ইজ অ্যান অনেস্ট, সেন্টেন্সটি হয় না, কারণ অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ,
অ্যাজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না। সুতরাং হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট মানে সৎ। তিনি একজন সৎ তা হয় না, তিনি একজন সৎ ব্যক্তি। অর্থাৎ নাউনকে গণনা করা যায় অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। এখানে ম্যানটা প্রয়োজন, নাউনটা প্রয়োজন। যদি নাউন না হয় তাহলে এখানে, যদি নাউন না থাকে তাহলে এখানে অ্যান বসতে পারে না, এখানে হতে হবে ক্রস। ওকে, কিন্তু যখনই আমরা এখানে ম্যান লাগাবো তখন আমরা আর এখানে ক্রস দিতে পারবো না, এখানে অবশ্যই একটা অ্যান দিতে হবে। ওকে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো বন্ধুরা, আমরা এতটুকু শিখলাম যে যদি এ এবং এন এর ব্যবহার, এ এবং এন এর ব্যবহার নির্ভর করে শুধুমাত্র সাউন্ডের উপরে। যদি কোনো শব্দের প্রথমে ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে অ্যান বসবে, আর যদি কোনো শব্দের পূর্বে কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে সেখানে এ বসবে। আমাদের আরেকটা নতুন জিনিস জানতে হবে, সেটা হলো যে আর্টিকেলের অপর নাম হচ্ছে অ্যাজেক্টিভ। আর্টিকেলের অপর নাম হচ্ছে অ্যাজেক্টিভ। আর্টিকেল এর অপর নাম হচ্ছে অ্যাজেক্টিভ। কারণ আর্টিকেল এর অপর নাম হলো অ্যাজেক্টিভ। আর্টিকেলের অপর নাম হলো অ্যাজেক্টিভ, কারণ আর্টিকেলটা নাউনকে কোয়ালিফাই করে। এজন্য পার্টস অফ স্পিচের ভাষায় আর্টিকেলের অপর নাম হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে, তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে এ এবং এন এর ব্যবহার নির্ভর করে শুধুমাত্র সাউন্ডের উপরে, কনসোনেন্ট সাউন্ড অথবা ভাওয়েল সাউন্ড। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।